আমরা এখন এই প্রশ্নটার সমাধান দেখব। এখানে বলা আছে কি যে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ। তাইলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে সেই সরলরেখা। আমরা কি ধরে নেব? আমরা হচ্ছে ধরে নিলাম যে এইটা হচ্ছে সেই সরলরেখা। এই সরলরেখার উপর অঙ্কিত বর্গ। আমরা যে সরলরেখাটা ধরে নিছি এই সরলরেখাটার বাহু হচ্ছে ধরে নিলাম a মিটার। এই সরলরেখাটার বাহু হচ্ছে ধরে নিলাম হচ্ছে a মিটার আর কি। তাহলে এই সরলরেখার উপর অঙ্কিত বর্গ। তাহলে ওইটা যে সরলরেখা ছিল ওই সরলরেখার উপর আমরা একটা বর্গ আঁকালাম, এটা হচ্ছে সেই বর্গ। তাহলে এই সরলরেখার বাহু যদি a হয়, আমরা জানি যে বর্গের প্রত্যেকটা বাহু সমান। তাহলে এই সরলরেখার বাহু হচ্ছে এটা ছিল সেই সরলরেখা। তাহলে এই সরলরেখার উপর আমরা একটা বর্গ আঁকাইছি। তাহলে সরলরেখার বাহু যদি a হয়, আমরা জানি যে এটা যদি একটা বর্গ হয় তাহলে বর্গের প্রত্যেকটা বাহু কি সমান। এটা যদি একটা বর্গ হয় তাহলে বর্গের প্রত্যেকটা বাহু কি সমান হবে। তাহলে এটা যদি a হয় তাহলে এইটাও a হবে, এইটাও a হবে, এইটাও a হবে। তাহলে এটা একটা বর্গ। তাহলে বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রকে আমরা ধরে নিলাম ক্ষেত্রফল a সমান সমান হচ্ছে a স্কয়ার। মানে বর্গের ক্ষেত্রফলকে a ধরে নিলাম প্রথম অবস্থায়। তাহলে এর ক্ষেত্রফল কত? a স্কয়ার। পরে কি ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ। ওই সরলরেখার অর্ধেকের উপর। তাহলে এই সরলরেখাটা এটার অর্ধেক ধরে নিলাম হচ্ছে এটা। ধরে নিলাম আর কি, আঁকানোর ক্ষেত্রে কম বেশি মনে হইতে পারে। যদি এইটার অর্ধেক এইটা হয় তাহলে এইটা যদি a হয় তাহলে এই বাহুটা কি হবে? a/2। বুঝছি কিনা? এটা ছিল সম্পূর্ণ সরলরেখা বা একটা সরলরেখা যার বাহু ধরে নিয়েছিলাম হচ্ছে a। একটু বড় করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই সরলরেখাটার অর্ধেক যদি এইটা হয়, এইটার বাহু যদি a হয় তাহলে এইটার বাহু কত? a/2। তাহলে এই সরলরেখার উপরও আমরা কি একটা বর্গ আঁকাবো। তাহলে আমরা সেই বর্গটা আঁকালাম এই সরলরেখার উপরে। এইটার বাহু যদি a/2 হয় তাহলে এইটা ছিল তো আমাদের সেই সরলরেখা, তাই না? তাহলে এই সরলরেখাটা ছিল তো এটা, তাই না? এটা কত? a/2। তাহলে এটা যদি a হয়, আবার এটা একটা বর্গ, তাহলে বর্গ সবগুলো বাহু সমান। তাহলে এটাও a/2, এটাও a/2, এটাও a/2। তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফলটা কত? a প্রাইম। a প্রাইম সমান সমান কত? ক্ষেত্রফল মানে কত? বর্গের বাহু যদি a হয় তাহলে তার ক্ষেত্রফল কত? a স্কয়ার। কিন্তু এখানে বর্গের বাহু কি? a/2। তাহলে এর ক্ষেত্রফল কত? a/2 হোল স্কয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি কি a প্রাইম সমান সমান, যেহেতু বাহুটা a/2 তাহলে a/2 হোল স্কয়ার, মানে বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। যেহেতু বাহুটা a/2 তাহলে a/2 হোল স্কয়ার। তাহলে লিখতে পারি কি a স্কয়ার বাই 4। তাহলে 4a প্রাইম সমান সমান হচ্ছে a স্কয়ার। এটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে এটা লেখা যায় যে a সমান সমান হচ্ছে a স্কয়ার আর a স্কয়ার সমান 4a। তাহলে একটু খেয়াল করতে হবে, a স্কয়ার মানে 4a প্রাইম, a স্কয়ার মানে হচ্ছে এটাও স্কয়ারের মান, এটাও স্কয়ারের মান। তাহলে a স্কয়ার সমান সমান a স্কয়ার লেখা যায়। তাহলে a সমান সমান কত? 4a প্রাইম লিখতেই পারি, 4a প্রাইম। আর আমাদেরকে এইটাই প্রমাণ করতে বলছিল যে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ। তাহলে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গকে আমি কি ধরছিলাম? যে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গকে আমি ধরছিলাম a। তাহলে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গ। ওই সরলরেখার অর্ধেক যখন নিয়েছিলাম এই যেটা, ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ সেটা কি ধরছিলাম? a প্রাইম। মানে a প্রাইমের কত গুণ সেটাই দেখাতে বলছিল। তাহলে a প্রাইমের হচ্ছে 4 গুণ। বুঝছি কিনা বিষয়টা? একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ, একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গকে ধরছিলাম হচ্ছে a, বর্গের ক্ষেত্রফলকে ধরছিলাম a। তাহলে ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলকে ধরছি a প্রাইম। তাহলে ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ সেটা। তাহলে a সমান সমান 4a প্রাইম। এটাই ছিল সমাধান। এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখবো। এখানে বলা আছে যে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ। তার মানে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ। তাহলে আমরা এটা কিভাবে বের করবো? এটা কিন্তু ক্ষেত্রফল দিয়ে বের করবো যে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল। সাপোজ একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল যদি a হয়, তো ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ। তাহলে ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল যদি a প্রাইম হয় তাহলে তার কত গুণ, এটি আমাকে বের করতে বলছে। আমি বিষয়টা করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। যখন একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ, একটি সরলরেখার উপর কি অঙ্কন করতে হবে? বর্গ। আমরা কিন্তু সম্পূর্ণ একটি বা সম্পূর্ণ সরলরেখা নিয়ে কাজ করছি। তাহলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের সেই বর্গ। একটি বা সম্পূর্ণ সরলরেখার বর্গ হচ্ছে এটা। তাহলে বর্গের একটা বাহু যদি a হয় তাহলে তো প্রত্যেকটা বাহু সমান। প্রত্যেকটা বাহুই তো সমান, তাই না? বর্গের ক্ষেত্রে তো প্রত্যেকটা বাহু সমান। যেহেতু সম্পূর্ণ তাই আমি ধরে নিলাম যে সম্পূর্ণ বাহুটা হচ্ছে a এবং প্রত্যেকটা বাহুই তাই সমান। তাহলে সম্পূর্ণ সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল, সম্পূর্ণ সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল, অঙ্কিত বর্গের
ক্ষেত্রফল কত, অঙ্কিত বর্গের ক্ষেত্রফল। এটাকে কি ধরছি, মানে এই যখন সম্পূর্ণ সরলরেখা নিয়ে কাজ করব তখন তার ক্ষেত্রফলটাকে আমরা ধরে নেব হচ্ছে এ। তাহলে এ সমান সমান আমরা কি লিখতে পারি, যদি বর্গের বাহু যদি এ হয় তাহলে তার ক্ষেত্রফল কত, স্কয়ার। বর্গের বাহু এ হলে তার ক্ষেত্রফল হচ্ছে স্কয়ার। আর আমরা তাই ধরছি যে এখানে সম্পূর্ণ যেহেতু সরলরেখা, তাহলে সম্পূর্ণ সরলরেখার উপর অঙ্কিত বর্গ, তাহলে সম্পূর্ণ সরলরেখার ক্ষেত্রে তার প্রত্যেকটা বাহু হচ্ছে এ করে ধরে নিয়েছি, তাহলে তার ক্ষেত্রফল কত, এ সমান সমান কত, এ স্কয়ার আর কি। তারপরে কি বলছে, ওই সরলরেখার অর্ধেকের উপর, তাহলে সরলরেখাটা যখন অর্ধেক হবে তার মানে আমরা কি লিখবো যে অর্ধেক সরলরেখার উপর, এটা লিখবো যে অর্ধেক সরলরেখার উপর। কেন, কারণ এখানে বলা আছে যে ওই সরলরেখার অর্ধেকের উপর, তাই লিখছে অর্ধেক সরলরেখার উপর, অর্ধেক সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল। কি করবো যে অর্ধেক সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল, অঙ্কিত বর্গের ক্ষেত্রফল, অর্ধেক সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল। তাহলে এইটাকে আমরা এ প্রাইম ধরে নেব। এখন এইটা কি হবে, এইটা তো ছিল সম্পূর্ণ সরলরেখা, কিন্তু এই সরলরেখাটিকে অর্ধেক, তাহলে যেহেতু অর্ধেক সরলরেখা তখন তার বাহুগুলো হবে কত, a/2। যখন সরলরেখাটা অর্ধেক হবে তখন তার বাহু কি a/2। আর এই সরলরেখা যেহেতু একটা বর্গ, তাহলে তার প্রত্যেকটা বাহু সমান, তার প্রত্যেকটা বাহু কত, a/2 করে, কিন্তু প্রত্যেকটা বাহু কিন্তু a/2 করে, প্রত্যেকটা বাহু কিন্তু a/2 করা। তাইলে এই অর্ধেক সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত, আমরা জানি যে বাহু যদি হয় ক্ষেত্রফল স্কয়ার, কিন্তু এই সরলরেখার ক্ষেত্রে যখন আমরা অর্ধেকটা নিচ্ছি তখন তার বাহু হচ্ছে a/2, তাহলে তার ক্ষেত্রফল কত, যে a/2 হোল স্কয়ার। তাহলে আমরা এটা লিখতে পারি কিনা যে a প্রাইম সমান সমান কত, a স্কয়ার বাই 4 লেখাই যায়, a স্কয়ার বাই 4। তাহলে আমাকে কি প্রমাণ করতে বলছে, একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ। তার মানে একটি সরলরেখা বা সম্পূর্ণ সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল আমরা কত ধরছি, a ধরছি। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গ কত গুণ, ওই সরলরেখার অর্ধেকের যখন নিচ্ছি, অর্থাৎ অর্ধেক সরলরেখার ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল কি ধরছি, a প্রাইম। তার মানে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ, মানে a হচ্ছে a প্রাইমের কত গুণ, এটা আমাকে দেখাইতে হবে। তাহলে আমরা একটু হিসাব করে দেখি, এই 4টা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি লিখতে পারি আমরা, 4a প্রাইম সমান সমান কত, a স্কয়ার। এখন একটু খেয়াল করতে হবে, 4a প্রাইম সমান a স্কয়ার, আবার a সমান সমান কি, a স্কয়ার। তাহলে a স্কয়ারের মান হচ্ছে a, আবার a স্কয়ারের মান হচ্ছে 4a প্রাইম, তাহলে দুইটাই কি স্কয়ারের মান। তাহলে আমি কি 4 মানে 4a প্রাইম সমান a লিখতে পারি কিনা, অবশ্যই লিখতে পারি, কারণ এটাও স্কয়ারের মান এটাও স্কয়ারের মান, মানে a স্কয়ার সমান সমান a স্কয়ার, এটাও স্কয়ারের মান এটাও স্কয়ারের মান। তাহলে তো আমি এটা লিখতেই পারি যে 4a প্রাইম সমান সমান কত, 4 লেখাই যায়, 4a প্রাইম সমান সমান কত, 4। তাইলে সরি 4a প্রাইম সমান সমান হচ্ছে a, নট 4a প্রাইম সমান সমান কত, a। 4a প্রাইম সমান সমান হচ্ছে a, তার মানে a সমান সমান কত, 4a প্রাইম। তার মানে আমরা বলে দেব যে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার, একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ, 4 গুণ। অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ, 4 গুণ। খুবই সহজ, সিম্পল একটা অঙ্ক। আপনারা চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এখানে চাকরির পরীক্ষায় আসা বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেওয়া হবে, যা দেখলে আপনারা অনেক উপকৃত হবেন।